যানজট ও জনভোগান্তি কমাতে মিরপুরের সুলভ মূল্যের হোপ মার্কেট সহ মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১ পর্যন্ত সকল ভাসমান দোকান উচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, তবে হকারদের দাবি উচ্ছেদ নয়, বেঁধে দেয়া হোক ফুটপাতে ব্যবসার সময়। পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া হাজারো পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে শঙ্কা তাদের। মিরপুর ১০-এর জনপ্রিয় হোপ মার্কেট। হাজারো ভাসমান দোকানে সুলভ মূল্যে বিক্রি হয় পোশাক থেকে কসমেটিক্স, ঘর সাজানোর প্রয়োজনীয় নানা উপকরণ। রয়েছে বহু বছরের কিছু ক্ষুদ্র ব্যবসাও। স্বল্প আয় থেকে মধ্যবিত্তরা এই মার্কেটের ক্রেতা। তবে সড়কে যানজট ও নাগরিক ভোগান্তির কারণ এসব অবৈধ দোকান। সমাধানে ডিএনসিসির ঘোষণা, শিগগিরই উচ্ছেদ করা হবে হোপ মার্কেট সহ মিরপুর ১০ থেকে মিরপুর ১ পর্যন্ত সকল ভাসমান দোকান। যদি সমস্ত দোকান এক জায়গায় বসায় দেয় আমাদের সুন্দর হয় এবং আমাদের জায়গা করে আমাদের উঠে নিলে ভালো হয়। বসায় দিবে, কিছুদিন পর আবার দেখা যাচ্ছে এইখানে আবার বসাইবো, কিন্তু অন্য লোক বসাবে, কিন্তু আমরা পাবো না। যেখানে যাই ওখানে তো আমাদের যেতে হবে নাকি? এত এছাড়া করার কিছু নাই। আমাকে গরিব মানুষ যেখানে বসায় ওখানে বসতে হবে। বৃহস্পতিবার বিকেলে মিরপুরের মুকুল ফৌজ মাঠে হকারদের সাথে মতবিনিময় করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী, ট্রাফিক মিরপুর বিভাগীয় কমিশনার ও পুলিশ কর্মকর্তারা। সভার শুরুতেই মিরপুর এলাকার সকল ভাসমান দোকান উচ্ছেদে শক্ত অবস্থানের কথা জানান প্রশাসক। পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে মতামত দিতে আহ্বান করেন হকারদের। বারবার বলছি যে ফুটপাতে করা যাবে না, কিন্তু আপনারা যাচ্ছেন যে ওইভাবেই করতে ফুটপাত। তাহলে আপনারা তাহলে কি জোর করে থাকতে চান এখানে? বলেন তো ভাইয়েরা। তবে উপস্থিত ভাসমান ব্যবসায়ীরা জানান, অক্ষমতা, ঋণ আর অসহায়ত্বের কথা। অনুরোধ করেন উচ্ছেদ না করে ফুটপাতে ব্যবসার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার। আমরা যদি দোকান থেকে উঠে যাই তাহলে আমাদের বিকল্প পদ্ধতি না দিয়ে আমরা কিভাবে উঠে যাব? এই দোকানটা দিয়ে আমার স্বামী নাই, আমি এই দোকানটা দিয়ে আমি ঘর ভাড়া দিতেছি, আমি এই দোকানটাতে খাইতেছি। না উঠাই দিয়ে আমাদেরকে কোনো নিয়ম নীতি করে দেন যেন আমরা এখানেই করতে পারি। যে জায়গায় দিবেন আমরা যদি না চলতে পারি ওই জায়গায় যেতে আমাদের লাভ নাই। এমন কোনো সমিতি তার কাছে ১ লাখ টাকা, ১.৫ লাখ টাকা, ৮০,০০০ টাকা না পাবে। এই হোপ অন্য জায়গায় তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক টাইম লাগবে ভাই। আমার কাছে সবার পক্ষ থেকে আমার একটা আকর্ষণ, হোপে আমরা যারা আছি আপনি তাদেরকেই রাখেন, দোকান পরিসরে কমিয়ে দেন। জবাবে ডিএনসিসি প্রশাসক আশ্বস্ত করে বলেন, পুনর্বাসনের জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে ভাসমান দোকানীদের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত জানান তিনি। বলেন, ব্যবসায়ীদের দেয়া হবে অনুমোদন টোকেন। আপনাদেরকে একটা বৈধ দাম যেটা বলে আমরা একটা টোকেন দিয়ে দিব, যাতে করে ট্রাফিক পুলিশ কিংবা অন্য এলাকার মাসুলম্যান মাস্তান যাই বলেন, তারা কোনো চাঁদাবাজ আপনাদের কাছ থেকে অবৈধভাবে কোনো কিছু ডিমান্ড কিংবা দাবি না করতে পারে। আপনাদেরকে যেখানে স্থানান্তর করা হবে আমি নিজে থেকে ওইখানে আপনাদের পুনর্বাসন স্থানান্তর করে দেব। ব্যবসায়ীরা বলছেন, ডিএনসিসির ঘোষণার পর থেকে দোদুল্যমান মার্কেট সহ আশপাশের ১০,০০০ ভাসমান দোকানের জীবন জীবিকা। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।